এত পরিমাণ চেষ্টা করার পরেও কাঙ্ক্ষিত রেজাল্টটা কেন আসি বসছে না? রুট কজটা কি? কেউ কি কখনো চিন্তা করছেন আমি আমার রুট কজটা খুঁজে বের করি? কেন এত পরিমাণ চেষ্টা? এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করতেছি আমি, যেই জিগায় স্যার আমি চেষ্টা করতেছি, বলি না? আমাকে যদি আমার বস জিগায় এটা কি হলো, স্যার আমি চেষ্টা করতেছি। বা আপনাকে আপনার বস জিগালে স্যার আমি চেষ্টা করতেছি, বস আমি চেষ্টা করতেছি। এত চেষ্টা করার পরেও কেন হচ্ছে না? কখনো কি নিজে একটু মাথার বেন্ডা খাটায় চিন্তা করছেন যে আমি ভাবি একটু, আমি এত কিছু করার পরেও আমার রেজাল্টটা কেন আসতেছে না? আসার কথা না? স্বাভাবিকভাবে আমি যদি লেখাপড়া করি আমি তো ভালো পাস করবো, তাই না? ভালো রেজাল্ট করবো না? এটা হলো স্বাভাবিক কথা। স্বাভাবিক কথা না? কথাটা পুরোপুরি ঠিক না। আমি চেষ্টা করলেই যে আমি আমার রেজাল্টটা, কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে, আমি আমার গোলে পৌঁছাইতে পারবো, কথাটা পুরোপুরি সত্য না। পুরোপুরি সত্য তখন হবে যখন আমার আত্মবিশ্বাস থাকবে ওই কাজের উপরে, ওইটার উপরে যখন আমার পুরোপুরি আত্মবিশ্বাস থাকবে, এটা আমি পারি, আই ক্যান ডু ইট, আমার পক্ষে সম্ভব, এটা ইজ পসিবল। আমারই কঠিন কোনো কাজ না, আমি চাইলে এটা পারবো, এইটা ভাবে যে করে সে পারে। কেন হয় না? আত্মবিশ্বাস নেই। আমরা আত্মবিশ্বাস তো মোটেই নাই, আমরা শুধু চেষ্টা করি কোনটা, মনে মনে ভাবি আমার উপর এই কাজটা চাপায়া দেওয়া হয়েছে, ম্যানেজমেন্ট আমার উপর চাপায়া দিছে, মনের বিরুদ্ধে মনে হয় কাজ করি। যে হাসি খুশি ভাবে মন থেকে কাজের মধ্যে আনন্দ না থাকে, আপনি যদি কাজটাকে পজিটিভলি না নেন, কখনোই আপনার রেজাল্ট পজিটিভ আসবে না। আপনি বরাবরই চিন্তা করেন আমার উপর কাজটা চাপায়া দেওয়া হয়েছে, এটা পসিবল না। কি বলে স্যারেরা, বসেরা, সিনিয়ররা কি বলে, এটা কি সম্ভব? আপনার নিজের উপর আত্মবিশ্বাস নাই। আপনার উপর যদি আত্মবিশ্বাস থাকেও থাকে, আপনার আন্ডারে যারা আছে তাদেরকে আপনি আত্মবিশ্বাস জাগাইতে পারেন নাই। এই জায়গাটায় সম্পূর্ণ আপনি ব্যর্থ। এজ এ বস হিসাবে, এজ এ লিডার হিসাবে আপনি সম্পূর্ণ এই জায়গায় ব্যর্থ। শুধু আপনার আত্মবিশ্বাস থাকলে হবে না, আপনার যারা আন্ডারে কাজ করে তাদেরকে আত্মবিশ্বাস ভিতর থেকে তৈরি করতে হবে। তার বুঝতে হবে যে আমি পারি। আপনি যেমন আত্মবিশ্বাস তৈরি করবেন যে এটা কোনো ঘটনা, আমার উপরে 90% এফিসিয়েন্সি আছে, এটা কোনো ঘটনা। অনেকেই তো নদীতে গেছেন, তাই না? যমুনা, পদ্মা, মেঘনায় গেছেন না? আপনি যখন লঞ্চে থাকেন, যখন ঢেউ আসে, লঞ্চটা কাঁপে, কিন্তু আপনি ভয় পান, পান না? পান কিনা? অ্যাকচুয়ালি ওই নদীতেই যারা মাছ ধরে, এইটু একটু ছোট নৌকাতে মাছ ধরে না, ধরে না? ওর মনে হয় যে এই মনে হয় নৌকাটা উল্টায় মইল, হয় না এরকম? ও ভয় পায় কেন? ওর ভিতরে আত্মবিশ্বাসটা ওই পরিমাণ জন্মাইছে, আগের এসে আমার এই নৌকাটা সহজে ঢুকবে। আবার ওভার কনফিডেন্ট ভালো না, বেশি ওভার কনফিডেন্ট আবার অ্যাক্সিডেন্ট বেশি হয়। বাট আত্মবিশ্বাস থাকা খুব প্রয়োজন। আত্মবিশ্বাসটা পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাস। যারা যারা সফল হয় আপনাদের, আমাদের এই ট্রেডে বা যে কোনো ট্রেডে হোক, যে কোনো সেকশনে হোক, সেই লোকই সফল হয় যার আত্মবিশ্বাস খুব ভালো, যার নিজের উপর বিশ্বাস আছে। শুধু নিজের উপর বিশ্বাস থাকলে হবে না, আমার টিমের লোকরে বিশ্বাস জাগাইতে হবে। একটা অর্ডার পারে না, একটা হেল্পার পারে না, কি করি আমরা? অনেক প্রেশার কেটে লাভ বিয়াপ করি, করি কি না বলেন তো? যদি এইরকম না করে যদি ওর কাছে বলতাম ডন্ট ওয়ারি, আমি তোমার সাথে আছি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, তুমি করো, তুমি কাজটা করো, তুমি বিশ্বাস করো এটা পারবা, যতটুকু না পারবা আমি আছি, আমি করে দিব। বিশ্বাস করুন, সেই লোকটা যত খারাপ হোক সে পারবে। কোন সময় কোন স্টাফ সিনিয়র কখনো কোনো জুনিয়রের কাছে বলে না তুমি চিন্তা করো না, আমি আছি তোমার সাথে,
একজন হাত তোলেন, বলেন, এটা বলি আমরা। আমি তোমার সাথে আছি, তুমি একা না। তুমি এখানে একা না, তোমার সাথে আমি আছি। এটা কে কে বলি, বলেন? বলি না। সত্য কথা হলো যে যাই বলি এই কথাটা বলি না, কাউকে আমরা সাহস দেই না। শোনেন, অন্ধকার রাত্রে আপনি যখন একা রাস্তাতে হাঁটবেন, ভয় পাওয়াটা স্বাভাবিক। আপনার মনের ভিতরে একটা ভয় কাজ করবে, কোনো আত্মবিশ্বাস থাকে না, থাকে। রাত্রে 2টের পরে, 12টার পরে বা 2টার পরে, অন্ধকার নিশি রাত্রে আপনি যখন গ্রামের কোনো রাস্তা দিয়ে একা হাঁটে যাবেন, আপনি ভয় পাবেন না পাবেন না? ভয় পাবেন। যদি পিছন থেকে আর একজন লোক আছে, ভাই আমিও যাচ্ছি, চলো একসাথে হেঁটে যাই, আর ভয় থাকলো? ভয় আর পাওয়া যাবে? যদিও সেই লোকটা আপনার পরিচিত না, তারপরেও যখন আপনি তার সাথে একসাথে রাস্তায় হাঁটবেন অন্ধকার রাত্রে, দুইজনে একজনকে আর ভয় পাবে? ভয় পাবে? পাবে না। তো কোনো অপারেটর, কোনো হেল্পার, সে যে প্রসেসে কাজ করুক, যেখানে কাজ করুক, সে পারতেছে না, যদি তার কাছে যায়, তার যে বস, তার ইমিডিয়েট বস যদি তার বলে সুন্দর করে, কোনো টেনশন নাই, আপনি একা না, আমি আপনার সাথে আসি, কাজ করেন আপনি। বা তুমি একা না, তুমি করো, তোমার সাথে আমি আসি। তুমি ফেল মানে আমি ফেল, তুমি ফেল করা মানে আমি ফেল করা। কারণ আমাদের একটা টিম, এই 10 জনের মধ্যে একজনও ফেল করা মানে আমি ফেল করছি, 50 জনের মধ্যে একজন ফেল করছে মানে আমি ফেল করছি। এই উপলব্ধি যদি ওর মধ্যে আপনি জাগাইতে পারেন, আপনার মধ্যে জাগে, বিশ্বাস করেন, হয় না, পারি না এই শব্দ থাকবে না। শুধুমাত্র আমাদের নিজের উপরে আত্মবিশ্বাস নাই, বা আমাদের উপরে যতটুকু আত্মবিশ্বাস আছে, এর 5% আত্মবিশ্বাসও আমরা আমাদের আন্ডারের লোককে দিতে পারি নাই। এখানে আমরা টোটালি ব্যর্থ। ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সত্য কথা বলেন, আপনি আপনার আন্ডারের লোককে আত্মবিশ্বাস দেওয়ার জন্য কি কি করছেন? কেউ একজন লোক, একজনও তার অপারেটরে বলে নাই তুমি একা না, তোমার সাথে আমি আছি, তুমি চেষ্টা করো। বা তুমি দাও, তোমার জমে গেছে কোনটায়, তোমার টার্গেট ছিল 200, তুমি 150 করছো, ওকে ভালো কথা, দাও 50 পিস আমার দাও, আমি ব্যবস্থা নিচ্ছি। সে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মেশিন থেকে বা নিজে বসে তাকে হেল্প করায়, তার মনটা অনেক বড় হয়ে যাবে। সে পরবর্তী ঘন্টা চিন্তা করবে আর যেন না যাবে। আর তাকে এখন এই ঘন্টা আপনি প্রেশার দেন, পরের ঘন্টা, এই ঘন্টায় 50 জমছে না, পরের ঘন্টা 60 পিস হবে। কি করবে? না হলে কি হবে? কি করবে? কি করবেন আপনি? আইলো না, কি করবেন বলেন? আপনারা আপনাদের টিমকে তৈরি করতে পারেন নাই আত্মবিশ্বাস সম্পন্ন। কিছু লোক আছে, শোনেন, আপনারা চেষ্টা করেন, কিছু লোক থাকবে যাদের আত্মবিশ্বাস মৃত্যুর আগ পর্যন্ত মনের মধ্যে আসবে না, আসে না কখনো। কিছু লোক এরকম থাকবেই, আপনাদের ভিতরে এরকম লোক আছে। এই যে কয়জন লোক আছেন আপনারা, আপনাদের ভিতরে 2-3 জন লোক আছে যাদের আত্মবিশ্বাস মৃত্যুর আগ পর্যন্ত আসবে না। তাদের ভিতরে বিশ্বাস শুধু একটা প্রবলেম, আপনাদের ভিতরেই আছে, তাদের ভিতরে বিশ্বাসই শুধু প্রবলেম। তারা বিশ্বাস করে কাজ করতেছি, অনেক অনেক মেনি প্রবলেম, এই প্রবলেম সমাধান সম্ভব না, সো আমি কখনো সফল হইতে পারবো না। তার লাইফটা শুরু হয়েছে প্রবলেম দিয়ে, শেষ হবে প্রবলেম দিয়ে। তাকে নামাজ পড়তে বলবেন, মুসলমান হিসাবে বলবেন ভাই নামাজ পড়ি, তাও দেখবেন প্রবলেম তার কাছে, তার কাছে প্রবলেম আছে। সেই লোক নিয়ে আগাইতে হবে যে প্রবলেম রে প্রবলেম মনে না করে অপরচুনিটি মনে করবে, এটা আমার অপরচুনিটি, শিখার একটা জায়গা। প্রবলেম সলভ করলাম মানে কিছু একটা শিখলাম, যে এই প্রবলেম কেমনে সমাধান করতে হয়। এক একটা প্রবলেম সমাধান হবে, প্রবলেম থেকে আমি শিখলাম,
এই প্রবলেম কেমনে সমাধান করতে হয় আমার শিক্ষা হলো। আর প্রবলেমটাকে যারা বড় করে এরা লাইফে প্রবলেম নেই বাসে, প্রবলেম নেই মৃত্যু হবে এদের। প্রবলেমকে যারা অপরচুনিটি ভাবে যে এখান থেকে আমার শিক্ষা নেওয়ার জায়গা আছে, তারা জীবনে সফল হয়। তাহলে আমাদের এত পরিশ্রমের পরেও লাস্ট কি দাঁড়াইলো, কেন সফল হয় না? আমাদের ভিতরে পর্যাপ্ত পরিমাণ আত্মবিশ্বাস নাই যে এই কাজটা আমার দ্বারা সম্ভব, এটা আমি পারবো, আমি চাইলেই পারবো। এইবার যদি কারো হেল্প লাগলে, আমার সিনিয়রের হেল্প লাগতে পারে, তাদের বলবো যে আমি এই কাজটা এইভাবে সফল হতে চাচ্ছি, আমি ইনশাল্লাহ পারবো স্যার, আমাকে হেল্প করুন। প্রবলেম আমি আমার বসের কাছে যদি প্রবলেম না বলে আমি যদি বলি স্যার এই কাজটা আমার দ্বারা সম্ভব, জাস্ট আপনার এই জায়গায় আপনার হেল্পটা লাগবে আমার, আপনি যদি আপনার এই জায়গা থেকে আমাকে হেল্প করেন আমি এই কাজটা ইনশাল্লাহ পারবো, এটা আমার দ্বারাই সম্ভব। এই ক্রিটিক্যাল কাজটা অমুক লোক পারে নাই, সে পারে নাই, আমাকে দেন স্যার, আমি পারবো, শুধু আমাকে হেল্পটুকু আপনি করেন। আপনার প্রতি ম্যানেজমেন্টের সাওয়া চেঞ্জ হয়ে যাবে না? আপনার প্রতি থিঙ্কিং চেঞ্জ হবে না ম্যানেজমেন্টের, যে এই ছেলেটা কাজের। একজন বলছে স্যার এটা অনেক প্রবলেম, আমি পারবো না, সম্ভব না। আর একজন বলছে স্যার আমাকে দেন, আমার দ্বারা এটা সম্ভব, আমি পারবো, শুধুমাত্র এই জায়গাটা আপনি হেল্প করেন। কথা কি ক্লিয়ার? মেন কি আনতে হবে আমাদের ভিতরে? আমাদের ভিতরে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। পারি না, হবে না, আগে আপনার মাথা থেকে ঝাড়িয়ে ফেলেন এটা, স্যার এটা হবে না, এটা আমি পারবো না, এটা আমি পারি না। এই ধরনের নেগেটিভ থিঙ্কিং আপনার ভিতর থেকে ফেলে দেন। নেগেটিভ থিঙ্কিং একটা নেগেটিভ 10টা নেগেটিভ জন্ম দেয়। আপনি যদি কোনো কাজ পারি না, পারবো না বলতে থাকেন, একটা পর্যায়ে ব্রেন আপনার ওইভাবেই কাজ করবে। আপনি যা চিন্তা করবেন, ইউটিউব গুলো আমরা দেখি না, ইউটিউব চ্যানেলটা দেখছেন না, আপনি যেটা দেখবেন সেটাই বারবার আসতে থাকে, না ওই ধরনের জিনিসই বারবার আসতে থাকে। রাইট না রং? এখান থেকে আপনি কি শিখলেন? ব্রেনকে আপনি যেটা বলবেন ওইটাই ব্রেন আপনাকে বারবার উচ্চারণ করাবে। আপনি একটা কাজ বললেন পারি না, দুইটা বললেন পারি না, তিনটা বললেন পারি না, একটা পর্যায়ে ব্রেন আপনাকে এমন ভাবে তৈরি করবে প্রত্যেকটা কাজই আপনার জন্য অসুবিধা হয়ে যাবে, আপনার জন্য ডিফিকাল্ট হবে, পারি না আসবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এই যে না নেগেটিভ চিন্তা একটা মানুষকে ধ্বংস করতে যে কত হেল্প করে, আর কিছু লাগে না, শুধু আপনি মনের ভিতরে নেগেটিভ চিন্তা আনবেন না, তাহলে কাজ শেষ। আপনার প্রত্যেকটা কাজেই তখন নেগেটিভ থিঙ্কিং আসবে। আর যদি আপনি পজিটিভ চিন্তা করেন এটা আমার দ্বারা সম্ভব, এটা আমি পারবো, এটা আমার দ্বারা হবে, একটা পর্যায়ে সমস্ত ক্রিটিক্যাল কাজ আপনার দ্বারা পজিটিভ হয়ে যাবে। আপনার জন্য অসম্ভব কোনো জিনিস থাকবে না। দলগত কাজ, আপনার দলের প্রত্যেকটা লোককে আত্মবিশ্বাসী করতে হবে, পজিটিভ করতে হবে, তাদের বুঝাইতে হবে। সব সময় আর একটা জিনিস বলতে হবে, আই অ্যাম উইথ ইউ, তোমার সাথে আমি আসি, কোনো ভয় নাই, তুমি চেষ্টা করো, আমি তোমার সাথে আসি। তোমার কাজ শুধু চেষ্টা করা, আমি আসি তোমার সাথে, ভয় নাই তোমার। রাতারাতি আপনার দেখবেন যে আপনার অ্যাচিভমেন্ট চেঞ্জ হয়ে গেছে, রাতারাতি আপনার অ্যাচিভমেন্ট চেঞ্জ হয়ে যাবে। আত্মবিশ্বাস তৈরি করেন, হতাশ হবেন না। আমি বহুবার বলছি 99.9% ক্যান্সারের রোগী মরে হার্ট স্ট্রোক করে। আমি যে কয়জন ক্যান্সারের রোগী দেখছি সব মরছে স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করছে, অতিরিক্ত টেনশন, এই বুঝি মরিলাম, এই গেলাম, স্ট্রোক করে তারা। হতাশ যে হয় সেটি এমনি শেষ হয়ে যাবে ভাই। আপনি গার্মেন্টসেও স্ট্রোক করতে পারেন। হতাশা স্ট্রোকের অনেকগুলো কারণের মধ্যে মুখ্য একটা কারণ। আপনি পজিটিভ থিঙ্কিং করেন, আমি যা করছি হয়তো অনেক কিছু করতে পারি নাই, বাট
এখন থেকে আজ থেকে আমি পজিটিভ হয়েছি, আমার দ্বারা সম্ভব, আমি বিশ্বাস করি আমি পারবো। আপনি যে পারেন, আপনার ব্রেন রে এটা বুঝান। আপনার ব্রেন আপনাকে যতই বলুক তুই পারবি না, আপনি স্ট্রংলি বুঝান আপনার ব্রেন রে আমি পারবো, আমার দ্বারা সম্ভব এটা। আপনার ব্রেন একবার, দুইবার, তিনবার পরে বলবে পারবি তুই। কথা কি বুঝতে পারছেন? আত্মবিশ্বাস আনতে হবে ভিতর থেকে, একবারে মন থেকে। একবারও মনের ভিতর আনা যাবে না যে এটা আমার পক্ষে সম্ভব না, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, সম্ভব না। যদি একবার আপনি আনেন, ব্রেন বারবার নেগেটিভ আনবে আপনার ভিতরে। সো আপনি বারবারই ব্রেন থেকে পজিটিভ আনবেন, যেন নেগেটিভ ব্রেন চিন্তাই করতে না পারে। আপনার দ্বারা সম্ভব, আপনি পারেন, এই থিঙ্কিং আনবেন। শুধু আপনি না, আপনি আবার শিখাবেন আপনার দলের লোকজনকে, তারাও পারে, তারাও চাইলে পারে। ক্লিয়ার? আসসালামু আলাইকুম।